মুসলিমদের কাছ থেকে শিখুন, গির্জায় ইসলাম নিয়ে সাহসী মন্তব্য করে ভাইরাল ঘানার যাজক। ঘানায় এক যাজক গির্জার ভেতর সাহসী বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছেন। খ্রিস্টান ধর্মের প্রচলিত কিছু চর্চা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে তিনি ইসলাম ধর্মের উদাহরণ টেনে এনেছেন এবং মুসলিমদের ভক্তি, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষার প্রসঙ্গ তুলে ধরেছেন। তার এই বক্তব্য বহু মানুষকে ভাবতে বাধ্য করেছে বিশ্বাসের জায়গায় পারস্পরিক শ্রদ্ধা ও শেখার জায়গা কতটা গুরুত্বপূর্ণ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যাজক বলছেন, আমরা খ্রিস্টানরা গির্জায় যাই, কিন্তু অনেক সময় তার নিছক সামাজিকতা। অন্যদিকে মুসলিমদের মধ্যে আমি এমন এক ধরনের ভক্তি ও শৃঙ্খলা দেখেছি যা আমাদের মধ্যে নেই বললেই চলে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, মুসলিমরা মসজিদে ঢোকার আগে জুতা খুলে রাখে, অঙ্গ ধৌত করে পবিত্র হয়ে প্রার্থনায় বসে। তারা চেয়ারে নয়, মাদুরে বসে এবং নামাজে সম্পূর্ণ মনোযোগ দেয়। যাজকের মতে, যদি খ্রিস্টানদেরও গির্জায় ঢোকার আগে এ ধরনের শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, তাহলে অনেকেই আর গির্জায় যেত না। এই মন্তব্য হাসির রোল উঠলেও তার বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আমরা কেবল ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ লাভ করি, এই ধারণা ধরে বসে থাকলে চলবে না। বিশ্বাসের সঙ্গে শৃঙ্খলা ও কর্মেরও দরকার আছে, যেটা আমরা মুসলিমদের মধ্যে স্পষ্ট দেখতে পাই। তিনি মুসলিমদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা কথা উল্লেখ করে বলেন, যখন তারা তার নাম উচ্চারণ করে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্মান প্রদর্শন করে। আর আমরা খ্রিস্টানরা অনেক সময় নিজেদের ধর্মীয় নেতাদের নিয়ে হাস্যরস করি বা অপমান করি। সবচেয়ে সাহসী মন্তব্য ছিল তার এই বক্তব্য। আপনি যদি সত্যিই একজন ভালো খ্রিস্টান হতে চান, তাহলে একবার মসজিদে যান, একজন ইমামের সঙ্গে সময় কাটান, দেখুন মুসলিমরা কেমন করে প্রার্থনা করে, কিভাবে তারা জীবনের প্রতিটি স্তরে ধর্মকে মেনে চলে। তবেই আপনি নিজেকে নতুন করে চিনবেন। এই বক্তব্য অনেক খ্রিস্টানকে যেমন ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে, তেমনি মুসলিমদের পক্ষ থেকেও প্রশংসা পাচ্ছেন তিনি। ধর্মীয় বিভাজনের সময়ও যাজকের এই আন্তঃধর্মীয় সম্মান ও শেখার মনোভাব সামাজিক যোগাযোগ মাধ্যমে উদাহরণ হয়ে উঠেছে। যাজকের এই বক্তব্য ইসলামিক সিটি নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রথম প্রকাশিত হয় এবং অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন ধর্মের মানুষ এই বক্তব্যকে আন্তঃধর্মীয় বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, এই ধরনের খোলামেলা ও সত্যভিত্তিক আলোচনা ধর্মীয় সম্প্রীতির পথ তৈরি করতে পারে।